নমস্কার। আজ হচ্ছে শুক্রবার। তো এখন বাবা নেই বাড়িতে, কিছুদিন হলো কলকাতা গেছে, বাবার শরীর খারাপ, ডাক্তার দেখাতে। দিদির বাড়িতেই আছে আপাতত, তাই বাড়িতে আমি আর মা একা। আর এই দুটো দিন বাবা গেছে, দুটো দিন আমরা দারুণ দারুণ খাবার খেয়েছি। কী কী খেয়েছি সেটা বলছি না, তবে আজ আমাদের মন গেছে আমরা একটু বিরিয়ানি বানিয়ে খাবো। মানে মা খুব একটা পছন্দ করতো না আগে, কিন্তু ঘরে বানানো হলে সেটা খায়, আর আমি বিরিয়ানিটা মোটামুটি বানাই। তো আজকে কীভাবে বানাচ্ছি সেটা দেখাবো। তো আপাতত অনেক কিছু কাজই এগিয়ে গেছে, পুরোটা আমি ভিডিও করতে পারিনি, যেহেতু একাই ভিডিও করি, তাই মাঝখান থেকে শুরু করছি। তো দেখতে থাকো। তো এখানে চাল আমি নিয়ে এসেছি, এখনও চালটা আমি খুলিনি, এটা খুলবো যখন তখন দেখাবো। এটা পেঁয়াজ কুচি করে রেখেছি, এটাতে বেরেস্তা করব, তার সাথে চিকেনটাতে দেব। আর একটা কাশ্মীরি রেড মির্চি এনেছি, আর বিরিয়ানি মশলা। তো এগুলো কীভাবে করবো না করবো সেটা দেখাবো। আর এইদিকে মা খেতে বসেছে লুচি আর ঘুগনি, আর এইদিকে আমার ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। ওইদিকে আমি চিকেনটা এখনও ম্যারিনেট করিনি, সেটা কীভাবে ম্যারিনেট করবো সেটা দেখাবো তোমাদেরকে। আর এইদিকে একটা আদা আর রসুনের পেস্ট করে রেখেছি। বিরিয়ানির যে মাংসটা সেটাকে ম্যারিনেট করবো, চিকেনটাকে। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো কিছু মশলা নিয়েছি। এখানে আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা এগুলো আছে। আর এখানে আদা রসুন পেস্ট আছে। এখানে আমি একটু দই ফেটিয়ে নিয়েছি, তবে দইটাতে আমি সামান্য চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতেও পারেন নাও পারেন। আর পরিমাণ মতো নুন দেবো, সেটা লাস্টে দেবো। তো একে একে আমি সব মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা যে যেরকমভাবে দিতে পারেন, মানে কেউ পেঁয়াজ কুচোনোও দিতে পারে, কেউ পেঁয়াজটাকে পেস্ট করেও পরে চিকেনের সাথে গ্রেভিটা করার সময় দিতে পারে। তো আমি এখানে পুরো টক দইটাই নিয়ে নিলাম। আচ্ছা, পরিমাণ মতো আমি আদা রসুনের পেস্ট নেব। এখানে যা যা কিছু মশলা আছে সেগুলো সব দিয়ে দেবো। এখন আমি সামান্য কিছু পেঁয়াজ কুচোনো দিচ্ছি, এরপরে তেলে যখন মশলাটা কষবো তখন আরও কিছু পেঁয়াজ দেবো, আর একটু কাঁচা সরষের তেল আর নুন দেবো। এখানে আমি নুনটাও নিয়ে নিয়েছি, নুনটা দিয়ে দেবো। খুব সিম্পল ঘরোয়া পদ্ধতিতে বানাবো, কোনো এক্সট্রা মশলা বা কোনো কিছু দেবো না। আর ঘরে আপনাদের যা থাকবে সেই মশলা দিয়েই বানাবেন। এরকম কোনো নিয়ম নেই যে বিরিয়ানি অ্যাকচুয়াল দোকানে যারা করে তারা অনেক কিছুই দেয়, আমি কখনোই সেরকম কিছু দিই না, কারণ আমার মা বা বাবা খুব একটা পছন্দ করে না। তো ব্যাস, এটা এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। আমি এবারে বেরেস্তাটা ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব পেঁয়াজ ভেজে। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হবে তারপরে বসাবো। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার এখনও তেলে কোনো জিনিস ছাড়তে খুব ভয় লাগে, তো একটু পেঁয়াজ রাখবো, চিকেনটা কষার সময় দেবো, আর বাকিটা বেরেস্তা বানাবো। আচ্ছা, একটা জিনিস অনেকেই যদিও জানেন, কারণ বিরিয়ানি কম বেশি সব ঘরেই বানানো হয়, তবুও বলি বেরেস্তা বানানোর সময় কিন্তু খুন্তি কন্টিনিউ নাড়াতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ ধরে যাবে। তো এরপরে এতে আমি একটু নুন দিয়েছি যাতে একটু গলে যায় পেঁয়াজটা। আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমি এত কিছু শিখলাম কী করে বা জানলাম কী করে। বলে রাখি, আমি যে রান্না যেগুলো করি সেগুলো যে সবগুলোই ভালো হয় বা সুন্দর হয় এরকমটা কিন্তু একবারেই নয়, কিন্তু আমি কন্টিনিউ চেষ্টা করি, আমার ভালো লাগে করতে। তাই এবার ব্যাপার হচ্ছে যে বাবা বা মা যখন বাড়িতে থাকে দুজনই, তখন খুব একটা রান্নাবান্না আমাকে করতে দেয় না, মানে একদমই অ্যালাউ করে না কোনো কিছু করার জন্য। যে সেটা চিকেন হোক বা মাটন হোক, খুব কম হয়েছে যে আমি চিকেন রান্না করেছি, তাও একটু অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করার জন্য, তাও সেটা কম পরিমাণে। আদারওয়াইজ আমি সেরকম রান্নাবান্না কিচ্ছু করি না, মানে যেহেতু নষ্ট হয়ে যায় জিনিসগুলো করতে দেওয়া হয় না। তবে কিছু কিছু জিনিস থাকে, যেমন বিরিয়ানি বা সেদিন যেমন ফ্রাইড রাইস করলাম, এই জিনিসগুলো যেহেতু একটা অন্য রকমের খাবার, তার জন্য আমি করি, ভালো লাগে বলেই করি। আর তাছাড়া রান্নাঘরে আমার খুব একটা জায়গা হয় না, মা দেয় না।
তো আজকে সেরকমই একটা ব্যাপার, বাবা নেই আর আমি আর মা আছি, তো তার জন্য কি খাবো কীভাবে ভেবে এটা করা। তো ব্যাস দেখতে থাকো। মা বসে আছে, কিছু বলতে যাও? বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবে। আর এদিকে বেরেস্তা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে ডিম আর আলুটাকে একদম হালকা ফ্রাই করে নেবো, একদম হালকা। এদিকে খুব সুন্দর বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার এটা রেখে আমি ডিম আর আলুটা হালকা ফ্রাই করব। আর ডিম ফ্রাই করে নেব, আগে আলুগুলো করে নিই। আমি যখন মাংসটা করব তখন আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে কষবো, অনেকেই করে না কিন্তু আমি করি। আলু ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, এতে ডিমগুলো দিয়ে দেবো। একদম করার যা যা ফার্স্ট স্টেপ সেগুলো আমি অলরেডি করে ফেলেছি। এখানে বেরেস্তা রেডি, এখানে আলু ভাজা রেডি, এখানে ডিম হালকা করে ভেজে নিয়েছি সেদ্ধ করে, এখানে মাংসটা রেডি হওয়া আছে। এরপর আমি ভাতটা বসাবো, তারপর আমি মাংসটা করব সেটা দেখাবো। ভাত বসানোটা আর দেখাচ্ছি না, কারণ আমি ভাতটা বসিয়ে জলদি একটু দোকান যাব, একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা আনবো, তারপর বাকিটা এসে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমার ভাত হয়ে গেছে, এটাকে 70% তো 80% আমি সেদ্ধ করি। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, এরপর চিকেনটা করব। তো তেল আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। একটু পেঁয়াজটা ভেজে নেব, তারপর এর মধ্যে চিকেনটা দেবো। এর মধ্যে ম্যারিনেশনটা আমি দেখিয়ে দিয়েছি কী কী ম্যারিনেট করে রেখেছি, এরপরে পুরো চিকেনটাই দিয়ে দেবো। তো আমার এই চিকেনটা আপাতত কষানো হোক, তারপর আমি ফিরছি। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি মাখাবো। প্রয়োজন অনুযায়ী মাখাতে হবে, প্রথমেই অনেকটা দিয়ে দেবো না, এটা ঠিক আছে। যেটাতে করবেন সেটাতে। এবার কেউ যদি ঘিয়ের গন্ধ অপছন্দ করেন তাহলে দিতে হবে না, সেক্ষেত্রে সাদা তেল ইউজ করতে পারে। আমার ঘি খেতে খুব ভালোই লাগে, যদিও এখন তার ফলাফলটা বেরোচ্ছে, কিন্তু এখন অনেকটা খাওয়া অ্যাভয়েড করেছি। বিরিয়ানিতে একটু সব চলে। ব্যাস, এরপর ওদিকে চিকেন কষা হলে এটা কীভাবে সাজাচ্ছি শুধু সেইটুকু কাজই বাকি থাকবে, তারপর শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমার এখানে মাংস কষা হয়ে গেছে,
গেছি, দেখিয়ে দিই। ব্যাস এই ছিল আজকে দুপুরে আমাদের খাবার। কেমন হয়েছে তোমরা জানাবে, আর অবশ্যই ট্রাই করতে পারো খুব সিম্পল প্রসেসে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। এখন আমি আমার নিজের বানানো বিরিয়ানি খাবো। ও লাউ, তোমার আলুটা রাখা আছে রাতে বলে তো সাইডে আছে, মাকে আলু দিতে ভুলে গেছি। এনিওয়ে কোনো ব্যাপার না, ওই তো সাইডে টেস্ট করে দেখা যাক। দেখা যাচ্ছে না?